I am German when we win, an immigrant when we lose বলেছিলেন মেসুত ওজিল, জার্মানির ইতিহাসের অন্যতম সেরা প্লেমেকার। 2010 বিশ্বকাপের অন্যতম সেরা তরুণ খেলোয়াড় ছিলেন। 2014 বিশ্বকাপ জয়ী জার্মান দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। 5 বার জার্মানির বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন। তবুও 2018 সালে তিনি হঠাৎ জার্মান জাতীয় দল থেকে অবসর নেন। কিন্তু কেন? ঘটনা শুরু হয় যখন ওজিল তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে ছবি তোলেন। এই ছবি প্রকাশ হওয়ার পরপরই জার্মানিতে বিতর্ক শুরু হয়ে যায়। সমালোচকেরা বলতে থাকেন, কেন ওজিল জার্মানির খেলোয়াড় হয়ে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে এভাবে ছবি তুলবেন। এর কিছুদিন পরেই 2018 বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়েও জার্মানি গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে। সকল সমালোচনার ঝড় ওজিলের উপরে এসে পড়ে। তখন তিনি একটি দীর্ঘ বিবৃতি দেন। সেখানেই তিনি ওই বিখ্যাত কথাটি বলেছিলেন যে আই অ্যাম জার্মান ওয়েন উই উইন, অ্যান ইমিগ্রেন্ট ওয়েন উই লুজ। অর্থাৎ জার্মানি যখন জেতে তখন তাকে জার্মান হিসাবে গ্রহণ করা হয়, কিন্তু যখন হারে তখনই তার তুর্কি বংশ পরিচয় সামনে টেনে আনা হয়। এখানে একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জার্মানির অর্থনীতি দ্রুত হারে বাড়তে থাকে। শ্রমিকের অভাব পূরণ করতে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লক্ষ লক্ষ অভিবাসীকে জার্মানিতে আনা হয়। সেই রকমই একটি পরিবার ছিল মেসুত ওজিলের পরিবার, যারা তুরস্ক থেকে জার্মানিতে চলে আসে। অর্থাৎ মেসুত ওজিল ছিলেন জন্মসূত্রে জার্মান, কিন্তু তার সাংস্কৃতিক শিকড় ছিল তুরস্কে। এবং এটা শুধুমাত্র ওজিলের একার গল্প না, এটা গোটা ইউরোপের নাগরিকত্ব এবং অভিবাসন নিয়ে বড় বিতর্কের অংশ। আর খেয়াল করে দেখুন, আধুনিক ফুটবল মূলত অভিবাসীদেরই গল্প। এর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ফ্রান্সের জাতীয় ফুটবল দল। 2018 সালের বিশ্বকাপ জয়ী এবং 2022 সালে রানার আপ হওয়া ফ্রান্স ফুটবল দলের বেশিরভাগ তারকা খেলোয়াড়ের পরিবারই মূলত আফ্রিকার বিভিন্ন দেশ থেকে এসেছে। যেমন কিলিয়ান এমবাপ্পের বাবা ক্যামেরুন থেকে এবং মা আলজেরিয়া থেকে, পল পগবার পরিবার এসেছে গিনি থেকে, এনগোলো কান্তের পরিবার এসেছে মালি থেকে। এবং এরা সবাই কিন্তু ফ্রান্সের জাতীয় দলের হয়ে খেলেছে এবং বর্তমান দশকে ফুটবলে ফ্রান্সের যে আধিপত্য তার মূল হাতিয়ার হয়ে উঠেছে। আসলে আধুনিক ফুটবল রাষ্ট্রের ধারণা নিয়ে আমাদেরকে নতুন করে ভাবতে বাধ্য করছে। মেসুত ওজিলের এই গল্পটাই চিন্তা করুন। আপনি একটি দেশে বড় হয়েছেন, আপনি সেই দেশের ভাষায় কথা বলেন, আপনি সেই দেশের হয়ে বিশ্বকাপে খেলেছেন এবং বিশ্বকাপ জিতেছেন, তবুও আপনার পরিচয় নিয়ে প্রশ্ন করা হয়। চিন্তা করে দেখুন, আজ থেকে 20 বছর পরও যদি রোহিঙ্গা সমস্যার সমাধান না হয়, রোহিঙ্গারা যদি এদেশেই থেকে যায় এবং তখন যদি কোনো রোহিঙ্গা খেলোয়াড়ের গায়ে বাংলাদেশের জার্সি ওঠে, তখন কি আমরা তাকে আপন করে নিতে পারবো, নাকি তখনও সেই মানুষটি জিতলে বাংলাদেশি আর হারলে রোহিঙ্গা হয়ে থাকবে?